হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো ক্লাসটা আমাকে আবারও রেকর্ড করতে হচ্ছে বিকজ আসলে কালকের ক্লাসটায় সাউন্ড অ্যাড হয় না, এটা একটু ফাংশনে ঝামেলা হয়েছিল। তো এখন সবকিছু ফিক্সড হয়ে গেছে। তো যাই হোক, আমরা ক্লাসে যাই। তো আমরা কালকে কি কি ক্লাস করেছি, অর্থাৎ ক্লাস নাম্বার 3, হ্যাঁ ক্লাস নাম্বার 3। তো আমি আজকে রেকর্ড করে আপনাদের অবশ্যই একটু করে দিয়ে দিব। তো যাই হোক, তো আমরা একটা হ্যামার ক্যান্ডেল ড্রয়িং করব। তো হ্যামার ক্যান্ডেল সবাই জানেন কেমন। আর আই থিঙ্ক সবাই জানেন যে হ্যামার ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস, এটা ওপেন হয় এখান থেকে এবং ক্লোজিং দেয় এখানে, ঠিক আছে। এবং এটা 1 মিনিটে কিন্তু অনেক কাহিনী করতে পারে। একটা ক্যান্ডেল 1 মিনিট অনেক রকম কাহিনী করে। ধরেন একটা ক্যান্ডেল হলো এখানে, একটা ক্যান্ডেল এখানে হয়েছে এরকম, কিন্তু ক্যান্ডেলটা ধরেন সাপোজ এটা উইক, হ্যাঁ এটা হ্যামার ধরেন সাপোজ। তো এটা যে ধরেন এরকমও কিন্তু হতে পারতো। এটা কিন্তু এরকম, আপনার এরকম হতে পারতো, অর্থাৎ আমি একটু দেখাই ড্রয়িং করে ভালো করে। এটা কিন্তু এরকমও হতে পারতো, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি বায়ার প্রেসারের জন্য এটা অনেকটা হ্যামার টাইপের হয়েছে, ঠিক আছে, যেটা এই যে এরকম হয়েছে। কিন্তু মার্কেট মার্কেট কিন্তু 1 মিনিটে এই লোয়ার পর্যন্ত আসছিল, কিন্তু এটা এট দ্য লাস্ট মোমেন্ট আমাদের ক্লোজিং দিছে এই উপরে। দ্যাটস এটা হ্যামার হয়ে গেছে। এখন হ্যামার হইলে আমরা কি বুঝতে পারবো, বাট কোন দিকে যেতে পারে, আপে যাবে নাকি ডাউনে যাবে, ঠিক আছে। তো দেখেন, এখানে আপনাদের প্রেসার বুঝতে হবে। ক্যান্ডেলস্টিক যে শিখাচ্ছি, এটা কিন্তু জাস্ট প্রেসারের জন্য। আমরা কিন্তু কয়েকটা কনফার্মেশন একসাথে নিয়ে তারপর ডেট করি, তার ভিতরে ক্যান্ডেলের একটা কনফার্মেশন, ঠিক আছে। আমরা আরো শিখবো কনফার্মেশন। তো সব একত্রে করে কিন্তু আমরা টেট প্রেস করি। যাই হোক, তো এই হ্যামারটার যে কাজটা হয়েছে, এখানে বায়ার প্রেসার অ্যাক্টিভ হয়েছে। বিকজ এখানে রেড কালার ক্যান্ডেল অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার চান্স ছিল, বাট লাস্ট মোমেন্ট আমাদের বায়ার ক্যান্ডেল হয়েছে। মানে এটা আমাদের হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে। তো এখন মার্কেট আপে যাওয়ার চান্স থাকবে, এখন মার্কেট আপে যাওয়ার চান্স থাকবে। সাপোজ ধরেন আমি আরেকটা জিনিস দেখাই, হ্যাঙ্গিং ম্যান। অনেকেই একটা ভুল ধারণা, সেটা হচ্ছে যে হ্যাঙ্গিং ম্যান প্লাস এই হ্যামার হইতে পারে কালার কোনো ডিফারেন্স নাই, একই কাজ। কিন্তু এটা সম্পূর্ণ রূপে রাইট না। এখানে একটু কথা আছে, একটু কিন্তু আছে আর কি, হ্যাঁ। তো এই সাপোজ ধরেন এটা যদি বায়ার প্রেসার আমরা বুঝতে পারি 100%, 100% যদি বুঝতে পারি, হ্যাঁ 100% বুঝতে পারি, তাহলে এইটা বাইং প্রেসার আমরা 80% ধরবো, মানে 80% আপে আপে যাওয়ার চান্স থাকবে। মার্কেট কোনো কিছু 100% না, জাস্ট বোঝাচ্ছি যে 80% আপে যাওয়ার চান্স থাকবে। এটা লজিকটা কি? এটা লজিকটা হলো, মার্কেটের আমরা জানি বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয় উপর থেকে এবং ক্লোজিং হয় হলো নিচ থেকে। তো এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, আর এখানে ক্লোজিং, অর্থাৎ এখানে ইন হয়েছে মার্কেটটা। তো দেখেন, মার্কেটটা কিন্তু এখানে ওপেন হয়ে এইখানে এই পর্যন্ত আসছিল, কিন্তু এট দ্য লাস্ট মোমেন্ট আমাদের এই যে এখানেই ক্লোজ দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু রেড কালার ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলই হয়েছে। কিন্তু যে মার্কেট কিন্তু যে এতটুকু, অর্থাৎ দাঁড়ান দেখাচ্ছি একটু, মার্কেট এতটুকু শক্তি হারাই ফেলছে, ঠিক আছে। এতটুক বায়ার প্রেসার, মানে এখান থেকে এখানে এ পর্যন্ত আসার ট্রাই করছিল, কিন্তু বায়াররা এইখানে ইন দিছে আর কি, মানে এখানে শেষ করছে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু একটা আপে প্রেসার ক্রিয়েট হয়, তবে এটা 80% শিওর আমরা হতে পারি, কারণ এখানে অল্প একটু, অর্থাৎ এই যে এতটুক, অর্থাৎ এতটুক কিন্তু এখানে সেলার প্রেসার আছে। তবে আমরা যদি ধরেন সাপোজ আমরা আরেকটু শিওর হতে পারি, সাপোজ ধরেন এখানে যদি দেখেন যে আর একটা বায়ার ক্যান্ডেল হয়েছে, স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল, অনেকটা অনেকটা মারবুজো টাইপের ক্যান্ডেল, হালকা পাতলা উইক থাকতে পারে। আমি সবসময় বলি একটু 19-20 হতে পারে, নোট কোনো সমস্যা নাই। তখন এখান থেকে আপনি 100% আপে নিতে পারেন। 100% বলতে কিছু না, তো 99% আপনারা আপে টেট প্রেস করতে পারেন। ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের ক্লাস নাম্বার 2 তে আমি ক্যান্ডেলের নাম শিখাইছি। তো যারা যারা পরে জয়েন করছেন তারা অবশ্যই আমাদের দেখেন গ্রুপে উপরে পিডিএফ ফাইল দেওয়া আছে ক্যান্ডেল স্টিকের, সেই পিডিএফ ফাইল ওপেন করে আপনারা ক্যান্ডেলের নামগুলা মুখস্থ করবেন। এবং আজকের ক্লাসটা হলো জাস্ট প্রেসারটা বুঝতে হবে যে কোন ক্যান্ডেলের কাজটা কি, আসলে প্রেসার কোন দিকে ইঙ্গিত করে। তো এখানে আমাদের ইনভাইটেড হ্যামার, সরি এখানে আমাদের হ্যামার ক্যান্ডেল আর হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এই দুইটা আমরা শিখলাম। আশা করি যে এই হ্যামার প্লাস এই আপনার ইনভার্টেড হ্যামার, সরি হ্যাঙ্গিং ম্যান, তো এই দুইটা ক্যান্ডেল সেম কালার হইলেও কিন্তু পার্থক্য আছে, মানে সেম কালার না, তা পার্থক্য আছে, হ্যাঁ একটু পার্থক্য। এটা আশা করি বুঝতে পারছেন। অনেকেই জানতেন যে কালার ম্যাটার করে না, বাট কালার হালকা ম্যাটার করে। তো পরবর্তীতে আমরা যাই।
এখন আমরা দেখবো হলো ইনভাইটেড হ্যামার, যেটার বডি থাকবে নিচে এবং উপরে থাকবে উইক। আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে শুটিং স্টার। ওকে, শুটিং স্টার ক্যান্ডেল। তো শুটিং স্টার ক্যান্ডেল কিন্তু কালারটা ডিফারেন্স হতে হবে। ওকে, ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ, ঠিক আছে, এটা সরাই দিই। তো দেখেন, এই যে ইনভার্টেড হ্যামার, এটা ইনভার্টেড হ্যামার আমরা কিভাবে বুঝতে পারবো? দেখবেন উপরে উইক হবে এবং নিচে বডি হবে, কিন্তু এখানে হালকা উইক থাকতে পারে, একদম পারফেক্ট পাবেন এরকমটা না। হ্যাঁ, তো এই ক্যান্ডেলের, এই বুলিশ এই বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস সবাই জানি যে ওপেনিং প্রাইস হয় নিচ থেকে এবং ক্লোজিং দেয় উপর থেকে। ওপেনিং, আপনার সবসময় মনে রাখবেন, বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিচ থেকে আর ক্লোজিং প্রাইস উপরে। আর যেটা বেয়ারিশ, এটা হলো ওপেনিং প্রাইস উপর থেকে, ক্লোজিং হলো নিচ থেকে। খেয়াল রাখবেন এটা। তো যাই হোক, এখানে মার্কেটটা কিন্তু এই হায়ার পর্যন্ত যা ট্রাই করছিল, হ্যাঁ, এই উপর পর্যন্ত যারা ট্রাই করছিল, কিন্তু লাস্ট মোমেন্ট আমাদের এইখানে ক্লোজিং দিছে, এখানে শেষ হয়েছে। তো এখানে কিন্তু হালকা একটা বায়ার প্রেসার ছিল, কিন্তু বায়ার প্রেসারটা কিন্তু সেলাররা ধরেন সাপোজ খেয়ে ফেলছে ধরেন, হ্যাঁ, আর সেলাররা নিয়ে গেছে, এখানে সেলাররা হালকা অ্যাক্টিভ আছে, অর্থাৎ এখানে বায়াররা অল্প একটু অ্যাক্টিভ, বায়াররা অল্প একটু অ্যাক্টিভ। তো এখানে কিন্তু অবশ্যই কালার ম্যাটার করে, অর্থাৎ এই যে যে জিনিসটা শিখাইছি এখানে সেম এইটাই, কিন্তু এটা উল্টাটা। হ্যাঁ, তো দেখাই, সাপোজ ধরেন এটা ডাউনে যাওয়ার চান্স যদি থাকে, এটা 80% চান্স থাকবে, ধরেন 80% চান্স থাকবে ডাউনে যাওয়ার। তো এইটা সাপোজ ধরেন আপনার 100%। হ্যাঁ, পার্সেন্টেজ ভাবে আমি আপনাদের বোঝাচ্ছি, সরি, এটা 100% চান্স থাকবে, 100% চান্স থাকবে। তো এটা মনে রাখবেন। তো এই ক্ষেত্রে এটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ওইটার মতোই, যে এখানে আমাদের একটা একটা বেয়ারিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। যদি বেয়ারিশ ক্যান্ডেল পান, সাপোজ বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তারপর আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন, অনেকটা 100% শিওর হয়। তখন মনে করেন 80% শিওর ছিলেন এই ক্যান্ডেলটা দেখে, এই ইনভার্টেড হ্যামার দেখে, তারপর একটা বেয়ারিশ ক্যান্ডেল অথবা ডাউন ক্যান্ডেল যদি দেখেন, তার তার পরবর্তী মার্কেটটা ডাউনে যাওয়ার চান্স থাকবে। সেটা অবশ্যই আমাদের লেভেল বুঝতে হবে। মার্কেটে দেখেন, আমি কিন্তু শুরুতেই বলছি, আমরা কিন্তু একটা কনফার্মেশন নিয়ে ট্রেড করি না। মার্কেটে এরকম হ্যামার দেখবেন, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান দেখবেন আর ট্রেড প্লেস করবেন, এরকমটা না। মার্কেটে যে কোনো জায়গায় হইলে হবে না, এটা অবশ্যই একটা জায়গা আছে, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল ওখানে হতে হবে। মার্কেটের বিহেভিয়ার আর অনেক কিছু বুঝে তারপর আমাদের ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে দুই তিনটা কনফার্মেশন একত্রে করে তারপর আমাদের ট্রেড প্লেস করতে হবে। তো কথাটা মনে রাখবেন। তো যাই হোক, তো আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আরো শিখছিলাম, সেটা হচ্ছে যে বেয়ারিশ স্পিনিং টপ আর বুলিশ স্পিনিং টপ। ওকে, তো বেয়ারিশ স্পিনিং টপ আপনার উপরে উইক থাকবে এবং নিচেও কিন্তু উইক থাকবে। এটা বুলিশ স্পিনিং টপ, উপরে উইক থাকবে সেম, নিচেও উইক থাকবে। তবে হ্যাঁ, একটু আমি বারবার বলতেছি, একটু 19-20 হতে পারে, একটু পার্থক্য থাকতেই পারে, এটা ম্যাটার করে না ভাই। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো যাই হোক, তো এখন মেইনলি কথা হচ্ছে এখানে কি হয়েছে। এখানে যেটা হয়েছে, এইখানে এটা এটা ফার্স্ট অফ অল আমাদের এটার ওপেনিং প্রাইস নিচ থেকে সবাই জানি, এবং উপরে ক্লোজিং প্রাইস। তো মার্কেট 1 মিনিটে এই ডাউন আসে ট্রাই করছিল, দেন ডাউন থেকে আবার আপে যা ট্রাই করছিল, কিন্তু লাস্টে এই উপরে ইন দিছে। হ্যাঁ, তো এখানে শক্তিটা আমরা কোন দিকে ইঙ্গিত পাচ্ছি? এখানে শক্তিটা কিন্তু আমরা আপের দিকে অনেকটা ইঙ্গিত পাচ্ছি, যে আপের দিকে আছে। তবে এটার জন্য আমাদের অবশ্যই আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, আমরা একটা ক্যান্ডেল হলেই হবে না, আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। এটা আপের জন্য অনেকটা ইঙ্গিত পাই আমরা। তবে হ্যাঁ, সাপোজ ধরুন এখানে লেভেল, এখানে উইকটা বেশি এবং উপরে উইকটা কম, সাপোজ আমি একটু এখানে মুছে দেই উইকটা, ধরুন এখানে এরকম টাইপের, ঠিক আছে, তখন আপনারা উইক ফলো করবেন। হ্যাঁ, এখানে নিচে উইক, তার মানে কি, এখানে সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছিল, সেলার, অর্থাৎ ডাউন ক্যান্ডেল হলো সেলার আর গ্রিন কালার ক্যান্ডেল হলো বায়ার, মনে রাখবেন। তো এখানে সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছিল, কিন্তু অ্যাক্টিভ হতে পারে না, বায়াররা অ্যাক্টিভ ফুল হওয়ার ট্রাই করছে, কিন্তু ফুল পারে না, কিন্তু মোটামুটি পারছে, কিন্তু এর জন্য উপরে আমাদের বেশি একটা উইক নাই। তো এখানে আমাদের ফোকাস রাখতে হবে হলো উইকের প্রতি, যে কোন দিকে উইকটা বেশি, এবং যে দিকে উইক বেশি থাকবে সেদিকে প্রেসার কম থাকবে, অর্থাৎ উপরে উইকটা কম, তো আপে যাওয়ার চান্স থাকবে, এবং নিচে উইকটা বেশি, যেহেতু বায়ার ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, তো আপে যাওয়ার চান্স থাকবে। আশা করি এটা বুঝতে পারছেন, না হলে আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে।
তো এটাও সেম প্রসেস, সেম লজিক, জাস্ট উল্টাটা। হ্যাঁ, এখানে আপনার মার্কেটের ওপেনিং প্রাইস আমরা জানি 42 ক্যান্ডেলের উপর থেকে, এবং বুলিশ আপনার 42 ক্যান্ডেলের নিচে হলো ক্লোজিং। তো এখানে ক্লোজিং দিছে, এটা ওপেনিং প্রাইস। তো মার্কেট 1 মিনিটে আপে যা ট্রাই করছিল, আবার ডাউনে যা ট্রাই করছিল, কিন্তু লাস্ট মুভমেন্ট আমাদের এইখানে শেষ হয়েছে মার্কেটটা। এখানে ডাউনে ডাউনে যাওয়ার ইঙ্গিত করে বা ডাউনে যেতে পারে মার্কেটটা। তবে এখানে আমাদের আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়। যদি সাপোজ ধরেন একটা আরেকটা 42 ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে, তখন আপনি ডাউনে ট্রেড প্রেস করতে পারেন, ডাউনে ট্রেড প্রেস করতে পারেন। ঠিক আছে, ডাউনে ট্রেড প্রেস করতে পারেন। সাপোজ ধরেন আরেকটা এখানে বাইরের ক্যান্ডেল তৈরি করতে, তখন আপে ট্রেড প্রেস করতে পারেন। হ্যাঁ, আপে ট্রেড প্রেস করতে পারেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আবার এখানে উইকের মানে ব্যাপার স্যাপার থাকে। সাপোজ ধরেন একটা মিনিট, এটা নাই, হ্যাঁ এটা নাই, বাদ দেন। তো এখানে সাপোজ আমি পার্সেন্টেজ বুঝাই, দেন উপরে উইকটা কম, সাপোজ ধরেন নিচে উইকটা বেশি। তো এখানে এটা বায়ার ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেলটা। তো এটা কিন্তু আপে যাওয়ার ইঙ্গিত করতেছে। ধরেন সাপোজ ধরেন 70%, এখানে 70% আপে যেতে পারে মার্কেটটা, আপে যেতে পারে। তবে যদি আরেকটা কেনার জন্য ওয়েট করেন, তখন ধরেন আপনি 90% শিওর হয়ে আপনি ট্রেড প্রেস করতে পারেন, 90% বা 95% শিওর হয়ে ট্রেড প্রেস করতে পারেন। মানে একটা কনফার্মেশন নিলেন আরেকটা ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে ট্রেড করলেন। এটাও সেম লজিক। ঠিক আছে, আশা করি দুইটা বুঝতে পারছেন। একটু টাফ, তবে যদি ভিডিওটা বারবার দেখেন আশা করি বুঝতে পারবেন, না হলে পরবর্তী ক্লাসগুলোতে আপনারা আস্তে আস্তে এমনিতে শিখতে পারবেন। অ্যাকচুয়ালি আমি ক্যান্ডেলস্টিক শেখাচ্ছি, আপনাদের প্রেসার প্রেসার কোন দিকে কোন ক্যান্ডেলের ইঙ্গিত হয়, এটা জাস্ট আপনাদের ক্লিয়ার করতেছি। ঠিক আছে, আশা করি আপনারা এই দুইটা এবং এই দুইটা এবং এই দুইটা, এই মোট 6টা যে ক্যান্ডেলস্টিক ইম্পর্টেন্ট, এগুলো আশা করি বুঝতে পারছেন। এবং মর্নিং স্টার, ইভিনিং ইভিনিং স্টার, আশা করি ওগুলো কিন্তু আমি প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাসে আমি বুঝাইছি, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। দুইটা আমি নতুন করে বুঝাইলাম না। তো যাই হোক, ক্লাসটা আমাকে আবার রেকর্ড করতে হইলো, বাট নো প্রবলেম, ইনশাল্লাহ এখন থেকে আর রেকর্ডিং এ ঝামেলা হবে না, সবকিছু ফিক্সড হয়ে গেছে। আশা করি আমার সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে, সবাই আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকেন, এবং আজকে রাতেও ক্লাস হবে রাত 10টায়। আল্লাহ হাফেজ।